এইচএসসি 2027 ব্যাচের যারা আসো, ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমার আসলে কিভাবে পড়া উচিত সেইটা নিয়েই আমি এই ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলো না। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিন্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। তাহলে দেখো ফিজিক্সের একটা চ্যাপ্টার আসলে কিভাবে পড়া উচিত। তো ফিজিক্স আসলে তুমি কোন স্ট্র্যাটেজিতে একাডেমিকে পড়বা সেইটা আসলে তোমার একাডেমিকের পরের যে গোল সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ তোমার যদি টার্গেট শুধুমাত্র এইচএসসি থাকে কিংবা মেডিকেল থাকে, সেই ক্ষেত্রে তুমি যেভাবে ফিজিক্সটা পড়বা, তোমার টার্গেট যদি বুয়েট কিংবা সিকে রুয়েট হয়, সেই ক্ষেত্রে তোমার পড়ার স্টাইলটা ডিফারেন্ট হবে, রাইট? আমি প্রত্যেকের জন্য এখানে ডিটেলসে আলোচনা করব। নেক্সট শুরুতে চলো থেকে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিছুই করতে হবে না, শুধুমাত্র দেখবা এই ভিডিওর পিন্ট কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা দ্রুত ফিল আপ করে ফেলো, তোমাদেরকে আমাদের গ্রুপে আলোচনা করব। তাহলে শুরুতে চলো, যাদের টার্গেট শুধুমাত্র এইচএসসি এক্সাম, অথবা তুমি বলতে পারো যাদের টার্গেট পরবর্তীতে মেডিকেল, অথবা যাদের টার্গেট আসলে ভার্সিটি। নর্মালি হচ্ছে এই কথাটা তাও বলা উচিত যে ভার্সিটি ডিরেক্ট টার্গেট করে নর্মালি যাদের একাডেমিকে পড়াশোনা খারাপ থাকে, একাডেমিকে সে হয়তো ভালো মতো পড়াশোনা করে নাই, তার অনেক ল্যাকিংস আছে, তারাই মেনলি হচ্ছে ভার্সিটি ফোকাসড হয়। আদারওয়াইজ যদি কারো এমন অবস্থা হয় যে সে হচ্ছে একাডেমিকে খুব ভালো মতো পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে সে হয় মেডিকেল টার্গেট করে, নয়তো ইঞ্জিনিয়ারিং টার্গেট করে। মানে ভার্সিটিটা অলওয়েজ তোমার হচ্ছে সাইড চয়েস হিসেবেই থাকে, ঠিক আছে? এটা জাস্ট বলে রাখলাম। এবার আসো, তো ধরলাম তোমার টার্গেট হচ্ছে এইচএসসি অথবা হচ্ছে মেডিকেল। তাহলে তুমি কেমনে পড়বা? প্রথমত তুমি যে কোনো একটা চ্যাপ্টার যখন শুরু করবা অবশ্যই কি তোমার যে টিচারের ক্লাস লেকচার আছে সেইটা দেখা, ঠিক আছে? এখন এইখানে একটা কথা তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার জন্য যে কোনো একটা চ্যাপ্টার মোটামুটি 8 থেকে 10 ঘন্টা বা হাইস্ট গেলে 12 ঘন্টা এর মধ্যে থাকতে হবে। লম্বা লম্বা যে ক্লাসগুলো আছে, এক একটা চ্যাপ্টারের জন্য মনে করো হচ্ছে মোটামুটি 20-25 ঘন্টা বা 30 ঘন্টা যে ক্লাস আছে, সেগুলো তোমার দেখার দরকার নেই, সেগুলো অন্য সেগমেন্টের পোলাপানের জন্য দরকার, তোমার দরকার নেই, ঠিক আছে? তোমার যদি টার্গেট শুধুমাত্র এইচএসসি থাকে, তোমার যদি টার্গেট শুধুমাত্র মেডিকেল থাকে বা ভার্সিটি থাকে, তো তুমি যে কোনো একটা চ্যাপ্টার শুরু করবা কি টিচারের লেকচার দেখা। টিচারের লেকচারটাই হবে তোমার মেইন, তোমার হচ্ছে বেস, অ্যান্ড সেই লেকচারকে অবশ্যই ছোট হতে হবে। 8 থেকে 12 এই রেঞ্জের মধ্যে তুমি যে কোনো লেকচার শেষ করবা। তুমি যদি মনে করো অনলাইন লেকচার দেখো, সেই ক্ষেত্রে তুমি এফআরবি ব্যাচের যে ক্লাসগুলো হয় বিভিন্ন টেক প্ল্যাটফর্মে, সেগুলো ইউজ করতে পারো। আর অফলাইনে যদি পড়ে থাকো, সেই ক্ষেত্রে তো আসলে অফলাইনে চাইলেও বড় বড় ক্লাস নেওয়া পসিবল না। ওই 8 থেকে 12 ঘন্টা এর মধ্যেই সব টিচারই যে কোনো একটা চ্যাপ্টার কাভার করবে, এরকমই হয়ে আসে, ঠিক আছে? তো এইটা হবে তোমার প্রথম ম্যাটেরিয়াল। খুব ভালো মতো স্যার ক্লাসে যা করাইছে এই জিনিসগুলো তোমার আয়ত্তে আনতে হবে, ওকে? এবার আসো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এই যে যখন তুমি টিচারের ক্লাস লেকচার ফলো করতে থাকবা, সেই সাথে প্যারালালি আরেকটা কাজ তুমি করবা, সেটা হচ্ছে যে কোনো একটা বই তুমি যদি আমার কাছে রেকমেন্ডেশন চাও, তুমি ইসাক স্যার, তপন স্যার, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো, বাট আমি বলবো ইসাক স্যারটা ফলো করো, ঠিক আছে? ইসাক স্যারটা ফলো করো। এই যে যখন তুমি ক্লাস লেকচার দেখতেছো, এইটার সাথেই প্যারালালি তুমি কি করবা, ইসাক স্যারের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করে ফেলবা, যেন এরকম হয় তোমার ক্লাস লেকচার দেখাও শেষ, ইসাক স্যারের বইয়ের অঙ্কগুলোও করা তোমার শেষ। এই দুইটা কাজ প্যারালালি হবে, ওকে? আশা করি বুঝাইতে পারছি। এইবার আসো, এরপরে তোমার একটা চ্যাপ্টার শেষ, টিচারের ক্লাস দেখা ভালো মতো শেষ, তারপর হচ্ছে ইসাক স্যারের বইয়ের অঙ্ক করা শেষ। এইবার তুমি কি করবা, 3 থেকে 4 দিন সময় নিবা বা 5 দিন সময় নিবা। সময় নিয়ে তুমি কি করবা, আমাদের যে এইচএসসি টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে মোটামুটি মনে করো 2021 থেকে 25 পর্যন্ত যত কোশ্চেন আছে, এই রেঞ্জের কোশ্চেনগুলো দেখে ফেলানোর চেষ্টা করবা, ওকে? আরও যদি পারো বেটার, বাট শুরুতে টার্গেট করো অ্যাটলিস্ট 21 থেকে 25-এর যত কোশ্চেন বোর্ডে আসছে সেই কোশ্চেনগুলো দেখার। তুমি যদি মনে করো 4 থেকে 5 মানে 3 থেকে 4 দিন বা 5 দিন সময় নিবা, নিয়ে হচ্ছে এক রাউন্ড দ্রুত দেখে ফেলবা। প্রথম রাউন্ডটা তাড়াতাড়ি শেষ করবা, ঠিক আছে? এইটা কখনো ভাইবো না যে আমি খুব আস্তে আস্তে করব, অনেক ডিপলি করব, তাতে করে আমার সারা জীবন মনে থাকে, বিষয়টা এরকম না। তুমি ফার্স্ট রাউন্ডটা দ্রুত শেষ করবা, দেন রিভাইজ কইরা ওইটারে ভিতরে গাঁথবা, ওকে? এইটা হবে তোমার সেকেন্ড স্টেপ। তাহলে আবার বলি, প্রথমে ক্লাস লেকচারের সাথে প্যারালালি কি করবা, বইয়ের যে কোনো একটা বই, ইসাক স্যার বা তপন স্যার, তার অঙ্কগুলা করতে থাকবা। ক্লাস লেকচার দেখাও শেষ, বইয়ের অঙ্ক করা শেষ, দেন হচ্ছে 4 থেকে 5 দিন সময় নিয়ে টেস্ট পেপার টার্গেট করো কি 21 থেকে 25-এর যে কোশ্চেন সেগুলা দেখা ফেলার। এরপর
এরপর কি করবা, তুমি পরবর্তী চ্যাপ্টারে মুভ করে যাবা, তো পরবর্তী চ্যাপ্টারে যখন মুভ করে গেছো, অর্থাৎ নতুন চ্যাপ্টারের জন্য টিচারের ক্লাস লেকচার দেখতেছো, ওই সময়টাতে তুমি অল্প অল্প করে এমসিকিউর প্রিপারেশন নিবা, কই থেকে নিবা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। এখানে একটু স্পেসিফিক করি, যদি কারো টার্গেট শুধুমাত্র এইচএসসি হয় সেই ক্ষেত্রে এইটা দেখার দরকার নাই, এই সংখ্যাটা খুবই কম, বাট আছে। যদি কারো টার্গেট শুধুমাত্র এইচএসসি হয় সেই ক্ষেত্রে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখার দরকার নাই, তুমি শুধুমাত্র এইচএসসিতে যে কোশ্চেন মানে এমসিকিউ আসছে সেগুলো দেখলেই এনাফ। আর কারো টার্গেট যদি মেডিকেল থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবা, কারণ মেডিকেলে প্রিপারেশন নিবা, প্রায় 1 লাখ পোলাপান পরীক্ষা দিবা, চান্স পাবা 5,000। বাকি সবার কিন্তু কপাল হচ্ছে ওই ভার্সিটিতেই আসলে যাইতে হবে, ঠিক আছে? সো তোমরা অবশ্যই অল্প অল্প করে এই প্রিপারেশনটা নিতে থাকবা। এটা এমন না যে তোমার তাড়াহুড়া করে শেষ করতে হবে, তুমি অন্য চ্যাপ্টার পড়তেছো, প্যারালালি প্রত্যেকদিন মনে করো 20 থেকে 25 মিনিট সময় দাও, 30 মিনিট সময় দাও, দিয়ে অল্প অল্প করে এই জিনিসটা শেষ করো। এতে করে হবে কি, এতে করে প্রিভিয়াস চ্যাপ্টারটা তুমি ভুলা যাবা না। রেগুলার যেহেতু অল্প অল্প করে পড়তেছো, ওই কনসেপ্টগুলো তোমার কিন্তু রিভিউ হইতে থাকবে, ফলাফল মনে থাকবে। কথা আশা করি বুঝাইতে পারছি। এইভাবে তুমি একটু পড়ার চেষ্টা করো, ওকে? আরেকবার বলি, যদি এইচএসসি টার্গেট থাকে দরকার নাই, যদি মেডিকেল বা ভার্সিটি টার্গেট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এইটা করার চেষ্টা করবা, অল্প অল্প করে করার চেষ্টা করবা। আশা করি বুঝাইতে পারছি। তো এইটুকুই মোটামুটি এনাফ বলা যায় তোমার এই 3 সেগমেন্টের যারা আসো তাদের জন্য, ঠিক আছে? এইবার আসো যাদের টার্গেট মেনলি হচ্ছে বুয়েট অথবা সিকে কুয়েট, তারা কি করবা? দেখো, আমি এইখানে বুয়েটের পার্সপেক্টিভ থেকে বলতেছি, ঠিক আছে? কারণ বুয়েটের কোশ্চেন স্ট্যান্ডার্ড এখন যেমনি আপগ্রেড হইতেছে, তো এই প্রিপারেশন আর এই প্রিপারেশনের মধ্যে বিস্তর একটু ফারাক তৈরি হয়ে যাবে মানে সামনের কয়েকটা বছরের মধ্যে। বিশেষ করে তোমরা যেহেতু 27 ব্যাচ, 26 ব্যাচের পরীক্ষা দিলেই আসলে বোঝা যাবে। 25 ব্যাচ যেরকম কোশ্চেন করছে, 26 ব্যাচ যদি সেই রকম কোশ্চেন করে, তাহলে 27 ব্যাচের ক্ষেত্রে আসলে দেখা যাবে এই দুই প্রিপারেশনের মধ্যেও বিস্তর ফারাক তৈরি হয়ে যাবে, বুঝছো? এবার আসো কি করবা। তো যাদের টার্গেট বুয়েট, তারা অবশ্যই ডিটেইলড ক্লাস করবা। যত লম্বা ক্লাস হয় ততই তোমার জন্য ভালো। এইখানে একটা কথা বলে রাখি, ক্লাস করবা বলতে আমি ক্লাস করতে হবে বিষয়টা এইটা বুঝাই নাই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডিটেইলড ক্লাসে টিচার তোমারে যে সকল ম্যাটেরিয়াল, যে সকল অঙ্ক টঙ্ক করাইছে, যে সকল ম্যাটেরিয়াল করাইছে, সেইগুলো তোমার আয়ত্তে থাকতে হবে। অর্থাৎ মনে করো যে কোনো একটা চ্যাপ্টার হয়তো 20 ঘন্টা থেকে 25 ঘন্টা ক্লাস হয়েছে। আমি তোমারে বলতেছি না তুমি 20 ঘন্টা 25 ঘন্টা ক্লাস পয়সা দেখো, বাট তুমি এইটা এনশিওর করবা ওই ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেগুলো যেন তুমি পারো। এখন তুমি যদি ক্লাস না দেখেই পারো, মনে করো এই 20 ঘন্টার মধ্যে তুমি 7 থেকে 8 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারের মোটামুটি বেশিরভাগ কনসেপ্ট চলে আসে, তাই না? 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসে। এমন যদি হয় 7 থেকে 8 ঘন্টা দেখার পর পরবর্তীতে ভাই যা যা করাইছে সেগুলো তুমি নিজেই করতে পারতেছো, সেই ক্ষেত্রে তো তোমার বসে লেকচার দেখার দরকার নেই। তুমি স্লাইড দেখো, স্লাইডে কি কি অঙ্ক করাইছে সেগুলো নিজে করার চেষ্টা করো। যদি না পারো সেই ক্ষেত্রে ক্লাস দেখে বোঝার চেষ্টা করো। বাট অবশ্যই ডিটেল ক্লাসে যা করানো হয় সেগুলা তোমার আয়ত্তে থাকতে হবে। দ্যাটস ইট। আশা করি বুঝাইতে পারছি। এইবার চলো, তো এই যে ডিটেইলড ক্লাস যখন তুমি দেখতে থাকবা, ওইটার সাথে প্যারালালি তুমি কি করবা? শোনো, ইসাক স্যার, তপন স্যার, এটা তোমাদের মানে গার্বেজ, তোমাদের জন্য আপাতত দরকার নেই। তোমরা হয় সেলু স্যার অথবা প্রামাণিক স্যার যে কোনো একটা পিক করবা। আমি বলবো প্রথমে সেলু স্যার পিক করো, ঠিক আছে? তো যখন তুমি ক্লাস লেকচার দেখতেছো ওই সময়টাতে তুমি কি করবা? প্যারালালি সেলু স্যারের যে অঙ্ক সেইটা ফিনিশ দেওয়ার চেষ্টা করবা। তোমার ক্লাস লেকচার দেখাও শেষ, সেলু স্যারের অঙ্ক হাতে করাও শেষ। তুমি যদি এই জায়গার কন্টেন্ট ভালো মতো পারো, তুমি দেখবা এই জায়গা ম্যাক্সিমামই তোমার চলে আসছে ওই ক্লাস কন্টেন্টের মধ্যে এই বইয়ের, ঠিক আছে? এইবার প্রামাণিক স্যারটা কেন লিখছি, এইটা এখনই করার দরকার নাই। মানে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা তো পিক করছো, সেইটাকে তুমি কি করছো? এই প্যারালালি এইটার সাথে আগে নিয়ে গেছো। যখন রিভাইজ করবা আবার এই চ্যাপ্টারটা, তখন তুমি এই বইটা দিয়ে রিভাইজ করো। তো তুমি সেলু স্যার দিয়ে শুরু করছো, রিভাইজের টাইমে তুমি এইটা দিয়ে রিভাইজ করো,
অথবা যারা মনে করো প্রামাণিক স্যারের বই দিয়ে শুরু করছো, তারা রিভিশনের টাইমে এই বইটা দিয়ে রিভাইজ দাও। এইভাবে হচ্ছে দুইটা জিনিস করবা। বাট একসাথে করতে পারলে ঠিক আছে, বাট সেই ক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। আর সবচেয়ে বড় কথা কি, তুমি যদি এই ক্লাসের কন্টেন্ট ভালো মতো করে ফেলো, সেই ক্ষেত্রে দেখা যাবে এইগুলার 70-80% তোমার আয়ত্তে চলে আসছে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে। ওকে, আশা করি কথাটা বুঝাইতে পারছি। তো এইখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বলো, বিশেষ করে যে ধরো যাদের টার্গেট মেনলি হচ্ছে বুয়েট, তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাই এইটুক করলে কি এনাফ, ভাই এইটুক করলে কি এনাফ, ভাই এইটা করতে হবে কিনা, ওইটা করতে হবে কিনা। মেইন কথা হচ্ছে কোনো কিছুই আসলে এনাফ না, 100% প্রিপারেশন বলে কিছু নাই। ঠিক আছে, তুমি যদি ট্যালেন্টেড গোছের পোলাপান হও, সেই ক্ষেত্রে তোমার যে কোনো কিছু, মানে মনে করো কি বলে, তোমার জাস্ট এই ক্লাস দেখেই সব কিছু হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। মানে যারা ট্যালেন্টেড গড গিফটেড টাইপের পোলাপান আছে, তাদের এত পরিশ্রম করা লাগে না, তারা অটোমেটিক গিফটেড পোলাপান, অল্প কিছু করলেই বাকি সব কিছু নিজে নিজে করতে পারে। বাট তুমি যদি মিডিওকর পোলাপান হও, অর্থাৎ মানে তোমারে করায় দিলে তুমি পারো, নিজে নিজে কিছু করতে পারো না, সেই ক্ষেত্রে ভাই তোমার একটাই টার্গেট থাকতে হবে, সেটা হচ্ছে কমন ফালানো। বুঝছো? কমন যদি না পড়ে পরীক্ষার মধ্যে, তুমি করতে পারো না, দ্যাটস ইট। তাই না? তুমি ট্যালেন্টেড না, তুমি মিডিওকর, বাট তোমার ওই হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা আছে, সেই ক্ষেত্রে তোমার একমাত্র টার্গেট হইতে হবে সেটা হচ্ছে কমন ফালানো। অ্যান্ড কমন যখন তুমি ফালানোর চেষ্টা করবা, তখন তুমি এইখান থেকে একটু অল্প 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 এইটা করে আসলে তুমি করতে পারবা না। বুঝছো? তুমি যত ভ্যারিয়েশন পারো, যত ভ্যারাইটি পারো তুমি সলভ করার চেষ্টা করবা, কারণ ওই কমন পড়াটাই তোমার সম্বল। পরীক্ষার হলে হালকা পাতলা ঘুরে দিলে তুমি আন্দা গুন্দা কলম চালাইতে থাকবা, তাতে করে 10 মার্কের মধ্যে 1-2 পার্সিয়াল পাইতে পারো, বাট চান্স আর হবে না। কথা বুঝছো? সো যারা একটু মিডিওকর লেভেলের, তাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম দিয়ে তোমার এই জিনিসটা অ্যাটেইন করতে হবে। তুমি গিফটেড না, এই কারণে পরিশ্রমটাই তোমার একমাত্র সম্বল। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এইবার আসো, এই যে কি হইলো, আমরা কি করলাম আবার বলি। প্রথমে ডিটেল ক্লাস দেখলাম, ডিটেল ক্লাসের কন্টেন্ট আয়ত্ত করলাম, একই সাথে যে কোনো একটা বই হয় সেলু স্যার অথবা প্রামাণিক স্যার শেষ করলাম, রাইট? যখন আবার কোনো এক সময় রিভাইজ করতে আসবে এই চ্যাপ্টারটা, তখন আগে যে বইটা দিয়ে পড়ছি রিভাইজ করবো অন্য বইটা দিয়ে। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে তোমার চ্যাপ্টার শেষ, অর্থাৎ ডিটেল ক্লাস দেখা শেষ, তারপর হচ্ছে তোমার একটা বই হাতে হাতে করা শেষ। এইবার তুমি 4 থেকে 5 দিন সময় নিয়ে টেস্ট পেপারটা দেখো, এইচএসসি যে টেস্ট পেপার আছে সেইটা দেখো। অলরেডি ডিটেল ক্লাসে অনেক সিকিউরিটি করানো হয়েছে, তো তোমার খুব বেশি সময় লাগবে না। তুমি 3 থেকে 4 দিন বা 5 দিন সময় নাও, সময় নিয়ে টেস্ট পেপারটা একটু দেখে ফেলো। তোমারও টার্গেট থাকবে মোটামুটি মনে করো হচ্ছে 21 থেকে 25 করো, মানে টেস্ট পেপারটা তো বেসিক্যালি হচ্ছে এইচএসসির জন্য, তো 21 থেকে 25ই এনাফ। আরও যদি পারো কোনো সমস্যা নেই, করতে পারো, বাট এই পার্টটা একটু দ্রুত করবা, এই পার্টটা একটু ফাস্ট করার চেষ্টা করবো। 4 থেকে 5 দিন সময় নিয়ে করে ফেলাবা। এবার তুমি কি করবা, পরের চ্যাপ্টারে মুভ করে যাবা। ওকে, তো পরের চ্যাপ্টারে যখন তুমি মুভ করে গেছো, ওই সময়ে তুমি কি করবা, মাত্র যে চ্যাপ্টার পড়ে আসছো সেই চ্যাপ্টারের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, সেইটা অল্প অল্প করে দেখতে থাকবা। এতে করে হবে কি, তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাও অল্প অল্প করে দেখা হইতেছে, প্লাস আরেকটা বেনিফিট হচ্ছে তুমি প্রিভিয়াস চ্যাপ্টারগুলা ভুইলা যাবা না, কারণ যেহেতু রেগুলার বেসে অল্প অল্প দেখা হইতেছে, ওই কনসেপ্টগুলো কিন্তু তোমার রিভিউ হইতে থাকবে, তাই না? তাতে করে ভুইলা যাওয়ার প্রবণতা থেকে তুমি কিছুটা হইলো সেভে থাকবা। অ্যান্ড সাথে এই কাজটা আমি তোমার করতে বলবো, তুমি এমসিকিউর প্রিপারেশন, তোমার বোর্ডের এমসিকিউ করার দরকারই নেই, তুমি এমসিকিউর প্রিপারেশনটা ডিরেক্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিবা। কারণ হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যে এমসিকিউ তুমি পাবা, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের যে এমসিকিউগুলো আসে, সেগুলো কিন্তু এইচএসসির তুলনায় যথেষ্ট আপার হ্যান্ডে থাকে। সো এগুলোর যদি প্রিপারেশন হয়ে যায়, ওই এইচএসসির এমসিকিউ তুমি মানে ঘুমায় ঘুমায়ও সলভ করতে পারবা। কথা আশা করি বুঝাইতে পারছি। দেখো এই যে সেগমেন্টটা, এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এইটা কিন্তু এইরকম না যে তোমার হচ্ছে কোনো টাইমলাইন আমি তোমার দিতেছি না যে তুমি 7 দিনের মধ্যে শেষ করবা, 10 দিনের মধ্যে শেষ করবা। তুমি অল্প অল্প করে রেগুলার বেসে পড়তে থাকো, রেগুলার 30 থেকে 40 মিনিট সময় দাও। ঠিক আছে, তুমি মনে করো, তুমি টার্গেট করো যে ধরো ফিজিক্সে 22টা চ্যাপ্টার, একাডেমিকেই তুমি চেষ্টা করো যে ভাই আমার একাডেমিক শেষ হওয়ার আগে আমি মোটামুটি 12 থেকে 15টা চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক দেখা শেষ করার চেষ্টা করবো, কোশ্চেন ব্যাংকটা দেখার চেষ্টা করবো 12 থেকে 15টা চ্যাপ্টার। যদি সবগুলা পারি সেক্ষেত্রে তো আরও ভালো। ঠিক আছে, প্রিপারেশনটা অনেক ইন্টেন্সিভ, অনেক হিউজ, এটা আমি জানি, বাট এইটা তোমার করতে হবে যদি তুমি মনে করো তুমি দেখো মাত্র 1300 জন পোলাপান চান্স পাবে বইটা, তাই না? তুমি এই 1300 জন, তোমার ব্যাচে পোলাপান সব মিলায় আছে কত?
মোটামুটি 1.5 লাখ 2 লাখ হয়তো থাকবে বা আরো বেশি থাকতে পারে। তো এতগুলা পোলাপানের মধ্যে 1300 জনের ভিতরে যদি তুমি ঢুকতে চাও, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কিন্তু ওই হিউজই হইতে হবে। অ্যান্ড মনে করো ওই 1.5-2 লাখ পোলাপানের মধ্যে ঝাড়ু দিলেও 2-3 হাজার পোলাপান পাওয়া যাবে যারা আসলে এই ইন্টেন্সিভ প্রিপারেশনটা নিছে বা নিতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি না পারো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওদের তুলনায় পিছিয়ে যাবা, ফলাফল কি তুমি চান্স মিস করে যাবা। তুমি যদি মিডিওকর টাইপের পোলাপান হও, পরিশ্রম ছাড়া তোমার আর কোনো মানে ওয়ে নেই। ঠিক আছে, আর কোনো ওয়ে নেই। তো পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড কমন ফেলানোর চেষ্টা করতে হবে। এইটাই হবে আলটিমেটলি তোমার মানে এইটাই তোমার আলটিমেটলি চান্সটা এনশিওর করাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলো না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।